কালা ভুনার জন্মদাতাই তো হানিফ। বড় পিস পাওয়া যায়, ছোট পিস পাওয়া যায়, সিনা রান, কালেজা, মাজা, চাপ, যে মাংসের নাম করবেন সে মাংস আপনাদেরকে খাবার দেবো। এটা পাকা গরু। শুধু বাংলাদেশে নয়, বাইরেও হানিফ মামার নাম আছে। এই 68,000 গ্রাম বাংলার মানুষ ঝড় তুলেছে হানিফ মামার এই কালা ভুনার জন্যে। খানার বাড়িতে দাওয়াত খায়, বিয়ে বাড়িতে সেরকম ভাগে খাচ্ছে মানুষ। আমাদের রান্নায় শেষ হয়নি দাদু, এই যে কাস্টমার চলে এসছে। আগে প্লেট মাছতাম, আপনার থাল টানতাম, হাড়ি মাছতাম। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডির পক্ষ থেকে স্বাগতম। আসছি গরুর হাটে। এই দেখেন কেমনে গরু যাচ্ছে, ওরে বাপরে। আসছি চৌবাড়িয়া গরুর হাটে, এটা নওগাঁ জেলায় মান্দা থানায় অবস্থিত। তো এখানে আসার পর যেটা দেখলাম যে হানিফ মামার দোকান এখানেও আছে। তো এখানে যখন আমি হানিফ মামার কালাভুনা দেখলাম, আমি আসলে ইচ্ছা হলো যে এখানে কালাভুনাটা খেয়ে দিই কেমন হয়, ওইটার মতো স্বাদ নাকি আলাদা স্বাদ। তো এই জন্যই মূলত এখানে চলে আসছি। তোরে দেখেন বিশাল কারবার শুরু হয়ে গেছে, মানে এখনো দুপুর হয় নাই, এর মধ্যে এত মানুষ খাবার খাচ্ছে। তো আমরা শুধু খাবারটা খাবো না, এটা রান্নাটা কিভাবে করে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন। হ্যাঁ মামা আসেন। হ্যাঁ, এটাই সে রাজশাহী জেলার হানিফ মামা, উত্তরবঙ্গের সেরা হানিফ মামার কালাভুনার দোকান। এটা হচ্ছে চৌবাড়িয়া হাট। এখানে ভালো উন্নত মানের খানা পাওয়া যায়, গরু, খাসি, মুরগ এখানে পাওয়া যায়, ভাজা মাংস পাওয়া যায়, কালাভুনা পাওয়া যায়, লাল মাংস পাওয়া যায়, বড় পিস পাওয়া যায়, ছোট পিস পাওয়া যায়, সিনা রান, কালেজা, মাজা, চাপ, যে মাংসের নাম করবেন সে মাংস আপনাদেরকে খাবার দেবো ইনশাল্লাহ। এই 68,000 গ্রাম বাংলার মানুষ ঝড় তুলেছে হানিফ মামার এই কালাভুনার জন্যে। সবাই আসে মামা, দূর দূরান্তর লোক এমনভাবে আসে। এই যে দেখেন ভিতরে আমার, এই যে দেখেন কীভাবে ঝড় উঠেছে। এখন লোকে না বাস্তব খাড়ায় খাবে হানিফ মামার কালাভুনা। 100 পাক, 100 স্বাদ, কোনো সমস্যা নাই। যেরকম আদর আছে, যত্ন আছে, ভালোবাসা আছে, সম্পূর্ণ আছে, সেবা আছে, শসা আছে, লেবু আছে, সালাদ আছে। খাওয়ার পরে আরও একটা জিনিস পরিষ্কার দিই, সে হলো ভাই 3খানা টিস্যু দিই, 1খানা খিলান দিই। এটাই হলো তাদের আমাদের বকশিস দেওয়া। আসেন মামা, আসেন আসেন, আপনারা আসেন আসেন আসেন, যান ভিতরে যান। এটাই হানিফ মামা, যান, এটাই হানিফ মামা। হানিফ মামা, আবারও ঐচিত্য হানিফ মামা। আমরা এবার হানিফ মামার দোকানে, যেখানে মাংস প্রসেসিং হচ্ছে, এখানে আসি। কাকা কত কেজি মাংস এখন পর্যন্ত আনছেন? এখানে মামা মাংস নিয়ে আসছে আমি 45 কেজি। আর কতগুলো আসবে? এখানে মাংস আরো 100 কেজি আসবে। আরো 100 কেজি আরো আসবে না? 100 কেজি আসবে। একদম সকালের টাটকা ফ্রেশ মাংস। ফ্রেশ মাংস, ডাইরেক্ট ষাঁড়ের মাংস। তো সরজমিনে দেখছেন, এটা ষাঁড়ের মাংস, ষাঁড় গরুর মাংস। ষাঁড় আড়া গরুর মাংস। হ্যাঁ, ঠিক আছে, ওকে, সেরা। এটা সে হানিফ মামার সেরা মাংস। আচ্ছা, এটাই কাটতেছেন না? জি। এখানে কত কেজি আছে? এই গাবলাই আছে আপনার এখানে 30 কেজি। আচ্ছা, এটা কি একটা পার্টের জন্য? এটা এক পাকের জন্য। ওকে, এটা দ্বিতীয় পাকের জন্য এটা তৈরি করছি। এটা দ্বিতীয় পাকের জন্য ওইটা। জি। তাহলে যে বড় বড় নিয়ে আসেন কেন এখানে? এখানে ওখানে কষয়ের দোকানে খুব ভিড়। আর হ্যাঁ। কষয়ে আমরা যেভাবে গোস্ত নেবো ওইভাবে এখন ভিড়ের টাইমে দিতে পারে না। তার জন্য আমরা বড়টা নিয়ে আসি। বড়কে নিয়ে এসে যেখানে সরজমিনে পরিষ্কার করছি আপনার চোখের সামনে, এভাবে নিজে পিস করছি। এটাই আমাদের পিস। আমরা কষের পিসে মিল হয় না। কষার পিসের সাথে মিল হয় না? না, ওই যে জঙ্গল মঙ্গল সব সম্পূর্ণ কাটে দেয়। আমরা তার ওইভাবে দিলে আপনারা খাবেন না। না। ঠিক আছে, এটা সবসময় সরজমিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে মনের মতো কাটছি, চোখের সামনে কাটছি, নিজের মন মতো। এটাই সুন্দর। তার জন্য তো 68,000 গ্রাম বাংলার মানুষ হানিফ মামার জন্য পাগলা হয়ে গেছে। হ্যাঁ, নতুন খবরও দিয়েছে। আবার কি দিয়েছে জানেন? বলছে হানিফ মামা বাস পাখি, তার জন্য এত কাস্টমার। আল্লাহ ভরসা। ভোরবেলা এসে শুরু করছে 3 জন মানুষ 150 কেজি মাংসের প্রসেসিং। হানিফ মামার দোকানে আজকে এটাই রান্না হবে। ওস্তাদ, এখানে কত কেজি মাংস আছে? এখানে 30 কেজি ভাইয়া, টাটকা 30 কেজি গোশ। এই যে এইটা এখন রান্না হবে নাকি? যে এখন এইটা প্রসেসিং হচ্ছে এবং রান্না চলছে, এটা চলবে। এই যে ষাঁড় গরুর কালার, অরিজিনাল কালার কাকে বলে? অরিজিনাল এটা লাল টকটকা। টকটকা। এটা পাকা গরু যাকে বলে। পাকা গরু বলতে? পাকা গরু বলতে গেলে এটার বয়স আছে ভাই 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁতের বয়স। মজা কোনটা বেশি, এটা না? এটাই সবথেকে জাল সহ্য করবে, রাঁধতে ভালো লাগবে, তারপরে খেতে সুস্বাদ লাগবে। বয়স আছে যে, যেমন ব্রয়লার মুরগি আপনার ধরেন ওই রান্না করলেই তো ধরেন গলে গেল। আর যত গরুর গোশে যত জাল সেত স্বাদ। সকাল সকাল 145 কেজি গরুর মাংস নিয়ে আসছে। তার মধ্যে থেকে প্রথম ধাপে রান্না হচ্ছে মাত্র 30 কেজি। এটা আসলে মাত্র এই জন্য বললাম, কারণ 145 কেজির মধ্যে 30 কেজি মাত্রই হয়। আর এই দিকে প্রসেসিং চলতেছে, পেঁয়াজটাকে আগে ভুনাই করে নেওয়া হচ্ছে। আর এই হলো ওনাদের ফ্রেশ মাংস। এখানে কি করতেছেন উস্তাদ? এখানে ভাইয়া গোশ রান্না করা হবে 30 কেজি গোশের। এটা পেঁয়াজ পেঁয়াজটা ভুনানো হচ্ছে। ভুনা করে নিচ্ছেন। জি,
এটা- সাথে কি মাংস আছে নাকি কিছু? হ্যাঁ ফেপসা, ওগুলো ফেপসা শক্ত তো ওই জন্য আগেই দিয়ে দিচ্ছি। তাহলে টাইম লাগে একটু। হ্যাঁ আদা বাটা, এটা কি এটা আদা বাটা। আদা বাটা, তাহলে রসুন না? হ্যাঁ রসুন বাটা। 30 কেজি পরিমাণে। হ্যাঁ তারপর লাড়াচাড়া দিতে থাকা লাগবে এটা। পুরো যাবে না, বেশি হয়ে গেছে না নাকি? ঠিক আছে দাদু। এই যে মরিচ, এটা শুকনো মরিচ। শুকনো মরিচের গুঁড়া। ভাইয়া এটা হলুদ, হলুদের গুঁড়া। এটা হলুদের গুঁড়া। সেই উস্তাদ, হ্যাঁ সেরা। আর এই যে তেল, আমরা বলি না, আমরা অনেক ভিডিওতে দেখছেন যে ভাই পানি দিয়ে রান্না করে নাকি, এই যে শুধু তেল দিয়ে। পানি দিবেন না? না শুধু তেল। খালি তেল। কত লিটার তেল লাগবে? এটাতে আপনার 3.5 লিটার তেল লাগবে। 3.5 লিটার তেল লাগবে এখানে। পেঁয়াজ বোনা কতক্ষণ ধরে করছেন? পেঁয়াজ তো আধা ঘন্টাতে, তাও পেঁয়াজই বলেনি। আধা ঘন্টা করে। সেই হচ্ছে রান্নাটা, হ্যাঁ? কতক্ষণ লাগবে ওস্তাদ এটা শেষ হইতে? এটা প্রায় আপনার 40 মিনিট জাল দেওয়ার পরে গেছি আপনার লাল লাল প্রসেসিংটা হবে, মানে লাল রান্নাটা হবে। তারপর ভাজাতে আবার মোটামুটি জাল লাগবে আপনার আবার 30 মিনিট। এই যে দাদু, আমাদের রান্নাটা কী জন্য স্বাদ হয়? মাটির চুলে কাঠের আগুন, তার জন্য এত স্বাদ হয়। লাল লাল কালার হয়ে গেল এখন, হ্যাঁ? আরো মজার হয়ে যাবে, দেখেন আপনি। আরো মজার হয়ে যাবে। মাংসের সাইজগুলো তো বড় বড়, তাই না ওস্তাদ? ওই জন্যই তো হানিফ মামা, এই যে ওই জন্য তো হানিফ মামাকে খুঁজতে হয় না, হানিফ মামাকেই খুঁজে। এই জন্য হানিফ মামাকে খোঁজে, মাংস বড় বড় জন্য। জি, খাবার টেস্ট নাই নাকি? টেস্ট খালেই পাবে, না খেলে কি করে পাবে? যাই খাবে তাই বুঝবে মজা কাকে বলে। এই পাতিলে একসাথে কত কেজি রান্না করা যায়? ভাই এটাই লাস্ট, এরপর আর বেশি পারা যাবে না, তাহলে লাড়া যাবে না। তাহলে লাড়া যাবে না, পরে 30 কেজি। 30 কেজি। ভাই, এটা কি এইভাবে সবসময় লাড়াচাড়া দেওয়া লাগে? হ্যাঁ লাড়া ছাড়া না দিলে লাগে যাবে দাদু। লাগে যাবে না? পানি তাহলে দিবেন না একদমই? না আপনি দেখছেন তো, অবশ্যই দেখাবেন, লোককেও দেখাবেন আপনি। হ্যাঁ। জনগণ, আমি তো খালি বললে তো হবে না, নিজেও ভিডিওটা দেখবে, দেখার পরে প্রসেসিংটা কীভাবে বললাম, মিথ্যা আছে কি সত্য সেই বলবে। আপনি এই রান্নাটা শিখলেন কোথায় থেকে? এটা হানিফ মামা, আমার হানিফ মামা শিখাইছে আমাকে। হানিফ মামা আবার কার কাছ থেকে শিখলো? হানিফ মামা শিখছে ওর বাবার কাছ থেকে। তার বাবা আবার কার কাছ থেকে শিখলো? ওর বাবাই নিজে উস্তাদ এখন, নিজেই উস্তাদ, একা একাই। একা একাই ওই রান্না করে শিখে ওর ছেলেকে শিখাই দিয়েছে। তারপর নেক্সট টাইম দাদু আমি অনেক দিন থেকে আছি তো, তার জন্য আমাকে এই রান্নাটা আমাকে শিখাই দিয়েছে। আপনি কতদিন থেকে রান্না বান্না করেন এটা? এটা হানিফ মামার এখানে কাজে লাগা ধরেন আমার প্রায় 15-20 বছর হবে। 15-20। আপনাকে যে শিখাইছে, সিক্রেটটা যে শিখাই দিল আপনাকে, তাহলে সমস্যা হবে না? না হানিফ মামা জানে, বেশি বিশ্বাস আছে যে, বিশ্বাস আছে? হ্যাঁ যে ছেলে পারবে। রান্না কি হানিফ মামার মতোই করেন? হয় এমন? আমি তো রান্না করি দাদু, হানিফ মামার মতোই হয়? হানিফ মামার মতো না হলে তো এতদিন ধরে আমাকে যাই রাখতো না, এই রান্নাটাকে আমাকে রাখতো, বলতে তুই পাচ্ছিস না, তুই দূরে যা। দূরে যা, দূরে পাঠায় দেন এখন, হ্যাঁ? এখন আমাকেই দেয় দাদু রান্না করতে। এই যে দেখছেন না, আসেনি এখন হানিফ মামা আপনার। তাদের রান্না একটা মোটামুটি শেষের দিকে। হুম, এই যে জাদু, মানুষে অনেক বলে, অনেক কথা বলে যে ছোট হানিফ মামার গোশ ছোট পিস, আর দেখেন এদিন কষানা গোশগুলো দেখেন আপনি 5 পিস যদি দিই, আমার মনে বলে ইনশাল্লাহ এই বাটিতে আটবে না। এ দেখেন 3 টুকরা আর 2 টাকা, যে 5 টুকরা গোশ দিয়েছি, দেখেন তো সাইজটা। কেউ যদি বলে যে ঠকায় হানিফ মামা, আসার দরকার নাই হানিফ মামার কাছে। হানিফ মামা রাজশাহী উত্তরবঙ্গের সেই ব্যান্ড। এখন কি অবস্থা আছে এটা ওস্তাদ? এটা কষানো চলছে ভাইয়া। কষানো চলছে না? জি। আর কতক্ষণ লাগবে এইভাবে কষাইতে? আরো 20 মিনিট, এদিক করে ধরেন প্রায় হয়ে গেল 10-15 মিনিট তো হবেই। পিস লাগবে? জি। এত টাইম লাগে? টাইম না হলে সিদ্ধ হবে না মামা, সিদ্ধর প্রবলেম দিতে পারবে না। সেভাবে রান্না করলে সিদ্ধ যদি না হয়, তাই মানুষ এসে প্রবলেম দিবে যে খাওয়া ভালো না, সিদ্ধ হয়নি, মেলা কথা। এই যে মামা হিয়া বড় বড়, যাকে বলে হিয়া বড়, এই যে হানিফ মামার দোকানে আসলে এই বড় পিস খেতে হলে অর্ডার দিতে হবে মামা। এই অর্ডার দেওয়া ছাড়া হানিফ মামার দোকানে বড় পিস আর হয় না মামা, সবার জন্য অর্ডার থাকতে হবে। কত করে বিক্রি করেন? এটা 180 টাকা মামা, 180 টাকা। আগে 70 টাকা বেচতাম, এখন 180 করছি। গোছের দাম বেশি, 800 টাকা কেজি। হানিফ মামার কালাভুনা খাতে আসবেন, সারা জীবন মনে থাকবে। আরে কোথায় খাবেন?
চোখের আগে দেখে রান্না করে কাটে গোশ রান্না করে প্রসেসিং করে সব দেখালাম। এর থেকে আর কোনো দেখানোর মতো কিছুই নাই মামা আমাদের কাছে। একদম চোখের সামনেই রান্না মামা, চোখে দেখে খেতে পারবেন। যারা আগে আসবেন তাদেরকে দেখা শুধু রান্না করে খাওয়াবো। অরিজিনাল কালাভুনা হানিফ মামা যেরকম প্রথম নাম দিয়েছে, তো সেই প্রথমেরই মতো এখনও সেই স্বাদই আছে হানিফ মামার কালাভুনা, সেই স্বাদ। আমার কষানো শেষ, এবার মশলা দেবো আমাদের। কালারটাও কিন্তু একটু একটু চেঞ্জ হয়ে আসছে, তাই না? জি অবশ্যই অবশ্যই, ভুনা কালার চলে আসছে, লাল ভুনা হয়ে গেছে তৈরি। মামা এই যে শুরু করলাম। কি মশলা এটা? এটা আমার হানিফ মামার এই যে সেই গোপনীয় মশলা। কি গোপনীয় মশলা? হ্যাঁ, এটাই সেই গোপনীয় মশলা এত মামা। কালো কেন? এটা কালাই তো, কালার ভিতরে আলা আছে। কালার ভিতরে ফর্সা জিনিস আছে মামা, সেটা ভাজা। এটা কি? এটা সাপড়া দেওয়া বাতাস উঠছে। এটা কি? এটা মামা, এটাই তো সেই হানিফ মামার সেই গোপনীয় মশলা, এটা তো বলা যায় না। এই দুটো গোপনীয় মশলা? জি। এই দুটো আপনারা কাউকে বলেন না? না না, বলার অর্ডার নাই। বলার অর্ডারে নাই? আদে না। ও, মানে মাংসটা সিদ্ধ হওয়ার পর এটা দিলেন নাকি? হ্যাঁ, এটা যে আপনার জালের পরে যে ফুটি বলক আসছে না, এই বলকের সময়ই দিতে হবে। এটা যখন যেটা দিয়ে করতে হবে সেটা সেখানেই দিতে হবে, না হলে তো হবে না। কতক্ষণ লাগবে এখন বাকিটা শেষ হতে? বাকি সেটাতে আপনার 10-15 মিনিট। আর মামা আমার চুলের জন্য আমি একটু অ্যাবসেন্ট হয়ে গেছি। এখন তো কালারটা চেঞ্জ হয়ে আসলো এটা দেওয়ার সাথে সাথে। হ্যাঁ, আরও কালার চেঞ্জ আসবে, দেখেন আপনি। আরো কালার চেঞ্জ হয়ে আসবে? খালি মিশাতে দেন আমাকে। কালো কালো তো হয়ে গেল অলরেডি। আরে কালা কালা হবে না, আপনি দাঁড়ান, মিশাই আগে। মিশায় গেল, মিশায় গেল। এই কালারে চলে আসবে মামা। এখন সেই কালারে চলে আসবে। হ্যাঁ, সেই কালারে চলে আসবে। এই লাটতে চাটতি হয়ে যাবে। আমাদের রান্না লাল ভুনাটা একবার কমপ্লিট। কালারটা ইনশাল্লাহ দেখেন আপনারা। ও, সেই কালার আসছে। এখন লাল ভুনা রান্না কমপ্লিট। লাল ভুনা কমপ্লিট। এখন এখান থেকে তুলে আবার কালা আপনার ভাজা করা হবে। ভাজা করা হবে। ভাজার থেকে কালা ভুনা। ওকে, চলেন চলেন। ও, এটা তো কঠিন জিনিস দিয়ে চলেন উস্তাদ। নিলে সমস্যা কি? এটা বানাই লিয়েছি ভাইয়া। কালাবোনা হবে না, ভাজা হবে না। ঝোল ছাড়া তুলো। এটা কঠিন জিনিস বানানিছেন কিন্তু উস্তাদ, তাই না? হ্যাঁ, টাকা বাদ দিয়ে একবার ভরে দিই, ক্যাক করে হয়ে যায়। ক্যাচ করে হয়ে যায়, ক্যাচ করে হয়। হ্যাঁ, এই ঝোলগুলো আবার কি করেন? এটা কালাবোনা তৈরি করতে আবার জাল হবে মামা এই ঝোল। আবার জাল হবে। সেরা সেরা সেরা। অল্প করে তুলো। একসাথে কত কেজি করে ওঠে এটাতে উস্তাদ? এটাতে নিম্নে 3 কেজি তুললে 3 কেজি হবে, নাহলে 2 কেজি মাইন নাই। মাইন নাই? 2 কেজির মাইন নাই। মাইন নাই। ভরে দিই, ঠেলা দিলে 2 কেজি উঠবে। ঠেলা দিলেই 2 কেজি। হ্যাঁ, অল্প অল্প করে করো। দিলাম একটা। এটা কিসের জন্য? এটা ভাজা হবে না? এটা ভাজা হবে। কালাবোনা তৈরি হবে, ভাজা কালা বোনা। আচ্ছা উস্তাদ, এটা কয়বার করে কয়টা পা দিলে নেওয়া যায়? একটা কয় থেকে? এই 30 কেজি আপনার 5 কেজি কে দিলে 5 ছয়টা করে লাগবে। কয়টা করে লাগবে? 5 6 30। মানে ওখানে ভাজা যাবে না কেন? ওখানে যে ঝোল আছে একসাথে ঝোলের সঙ্গে হবে না যে 30 কেজি করতে একসঙ্গে ভাজা বোনা হবে না বাবা। একসঙ্গে ভাজলে চুলাইতেই করতে হয়। জুস হয়ে যাবে, জুস। এই যে আমাদের রান্না লাল ভুনার থেকে শুরু করলাম আমরা বিসমিল্লাহ বলে। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এটা আমার স্টুডেন্ট প্যাকেজ। স্টুডেন্ট প্যাকেজ খাই আমার এই ভাই। বয়স হয়েছে কিন্তু বেশি, কিন্তু স্টুডেন্ট প্যাকেজ খাই। আমাদের রান্নায় শেষ হয়নি দাদু। এই যে কাস্টমার চলে আসছে, চলবে 5টা 6টা। এবার চলবে। এটা কটা পর্যন্ত চলবে? এটা চলবে 6টা পর্যন্ত মামা। 6টা 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 সন্ধ্যা 6টা পর্যন্ত। এরা আলিশন উপরে ওঠো একজন, লেসা করো একটা। এবার কি করবেন উস্তাদ? এটাই আমাদের ভাইয়া, আমাদের রান্না শেষ। এবার শুরু হয়েছে আপনার নামানা পালা। নামানোর পালা। আর এটাতেই ভাজবেন এখন ভাজা মাংস? হ্যাঁ, আর এটা হলো ভাজা মাংসের জন্য তুলছে। এটা এবার ভাজা হবে, তাই না উস্তাদ? জি ভাইয়া, এটা এখন ভাজা হবে। হ্যাঁ, এটাই ভাজার প্রসেসিং আবার তৈরি হয়ে গেল দাদু। আমাদের কাস্টমার আগেই কাস্টমার আসলো। কাস্টমার এখানে রান্না শেষ হওয়ার মাত্র শুরু হয়ে যাবে কাস্টমার। সেরা সেরা। এই চৌবাড়িয়া হাটে কোথায় কোথায় থেকে লোক আসে? অনেক দূর থেকে লোক চলে আসে ভাইয়া। সব জায়গার এলাকার লোক আছে এই জায়গায়, সব এলাকার লোক এখানে বললে ভুল নয়। স্টুডেন্ট থেকে ফ্যামিলি থেকে সব রকম। এটা কতক্ষণ লাগবে উস্তাদ ভাজতে? এটা আরও 15-20 মিনিট লাগবে। 15
15-20 মিনিট লাগবে এভাবে ভাজতে। জি 15-20 মিনিট না হলে তো মজার হবে না আরো। মজার হবে না, না? না ভাজতে ভাজতে একদম কালো হয়ে যাবে। জালেই কালো, এখনো তো কালো হয়নি কিন্তু ওইগুলো। একটু ওইটা হবে। হয়েছে কেউ জাল তো পড়ছে। এটা কি একদম উত্তপ্ত কড়াই ভাজতে হয় নাকি? জি ভাইয়া এ নাহলে তো সিলার একটা থাকবে, আগুন জ্বলবে। ভাই এই যে ভাগে শুরু করেছি না, একটার পর আসবে আর যাবে, আসবে আর যাবে, আর ভাজা হবে এখানে, আর কালাভুনা আর এখান থেকে বিক্রি হবে। চলতেই থাকবে বেলা 5টা পর্যন্ত 6টা পর্যন্ত। আপনারা তো লাল ভুনার প্রসেসিংটা দেখলেন, এবার ভাজা মাংসের জন্য রেডি হচ্ছে, তারপর হবে কালো ভুনা। মানে প্রসেসিংটা আপনাদেরকে বলি, প্রথমে পেঁয়াজটা ওনারা ভুনা করে নেয়, পেঁয়াজের পর ওই পেঁয়াজের মধ্যে কাঁচা গোশটা দেয়, এটা কিছু মশলা, হালকা কিছু মশলা দিয়ে, মানে মশলার পরিমাণ বেশি তবে কোয়ান্টিটি কম, মানে ভেরিয়েশন কম দিয়ে এটাকে লাল ভুনা করে। লাল ভুনার পরে ওইটা আবার তুলে রেখে দেয়, তুলে রেখে দেওয়ার পরে আলাদা একটা কড়াইয়ে 4 কেজি 5 কেজি করে তুলে এটা ভাজা করা হয় আগে। ভাজা করার পরে তারপর গিয়ে কালো ভুনা করা হয়। তো আপনারা লাল ভুনা, কালো ভুনা, ভাজা মাংস 3 ধরনের মাংসই পাবেন। কালাভুনার জন্মদাতাই তো হানিফ। এই হানিফের নাম ধরে তো এখন সবাই কালাভুনা তৈরি করতেছে, বুঝছেন না বিষয়টা? কিন্তু হানিফের নাম মনে রাখতে হবে। বাংলাদেশের 68টা জেলা এখন বর্তমানে, তাই কিনা? 64টা জেলা, তার ভিতরে হানিফের নাম ইনশাল্লাহ নাম আছে, এটা মাথায় রাখবেন। যে কোনো জায়গায় যেমন বলবেন যে কালাভুনা মানেই হলো হানিফ মামা, এক কথা বলে দিলাম, আর বেশি কিছু বললাম না। যারা খাবার প্রেমী আছেন তারা অবশ্যই হানিফ মামাকে চিনে, জানে যে এটা হানিফ মামার কালাভুনা, খেলেই বুঝে নেবে যে এটা হলো হানিফ মামার কালাভুনা। বাংলাদেশে তো ভিতরে যত মানুষ আসে তাদের যারা বিদেশে আমাদের প্রবাসী ভাই আছে, তারাও কিন্তু ফোন দিয়ে আমাকে বলে, মামা এবার যদি দেশে আসি তো আপনার কালাভুনাটা ট্রাই করে আসবো। তা বলছি মামা আসবেন, ইনশাল্লাহ ভালো করে খাওয়াবো। তো আল্লাহর রহমতে শুধু বাংলাদেশে নয়, বাইরেও হানিফ মামার নাম আছে। এতটুকুই বলি, বেশি অহংকার কর না, গর্ব করে বলতেছি আর কি, এতটুকুই বললাম। যারা উত্তরাঞ্চলের মানুষ তারা এইদিকে যেমন আপনার হচ্ছে নওগাঁ, বগুড়া, সান্তাহার, পোরশান, এই মানে নিয়ামতপুরের এইদিকে চাপাই থেকে শুরু করে যতগুলো আছে, তাদের আর রাজশাহী যাওয়ার দরকার নাই। এই যে আপনার চৌবাড়িয়া বাজার, এই বাজারে আসলে তাদের জন্য সুবিধা হবে আর কি, রাজশাহী যাওয়ার প্রয়োজন হবে না। এটা আপনার উত্তরাঞ্চলে আপনার হাট, সেটা হচ্ছে চৌবাড়িয়া বাজার, আপনার রাজশাহীর শেষ, নওগাঁ শুরু, আর মানে দুইটার মাঝখানে আর কি হাটটা, ঠিক আছে? সপ্তাহে একদিন, শুধু শুক্রবার, সপ্তাহে একদিন, শুধু শুক্রবার এই চৌবাড়িয়া বাজারে আপনার যারা উত্তরাঞ্চলের মানুষ আছেন তারা এই হাটে আসবেন খেতে। যেমন আপনার নওগাঁ, আপনার হচ্ছে নিয়ামতপুর, আপনার এদিকে পোরশা, তারপরে আপনার আরও চাপাই, আপনার গোমাস্তপুর, এইদিকে আপনার যতগুলো আছে আর কি, আবার তানুর, হ্যাঁ, এদিকে রংপুর, কুড়িগ্রাম, মানে এই উত্তরাঞ্চলের মানুষগুলো তারা এই বাজারে আসলে একটা গ্রামীণ পরিবেশে আর কি আল্লাহর রহমতে আমি তাদেরকে ইয়া করতে পারবো ইনশাল্লাহ, এতটুকু মনে করি। হ্যাঁ, এখানে আসবেন আর দেখবেন কি যে আমার কাছে যেমন খানার বাড়িতে দাওয়াত খায়, বিয়ে বাড়িতে, সেরকম ভাগে খাচ্ছে মানুষ। দেখেন ভাই, আপনি বিশেষ না হলে একটু ভিডিওতে ফুটেজটা দেখিয়ে দিবেন। হ্যাঁ, কারো যদি মনে হয় যে মাটিতে বসে খাবো, এই শুধু একটা জায়গাতে আছে আমার বর্তমানে রাজশাহী অঞ্চলে একটা ঐতিহ্য ধরে রেখেছি, সেটা হচ্ছে আপনার এই চৌবাড়িয়া বাজারে মাটিতে বসে খানা আছে আর চেয়ার টেবিলে। তাছাড়া রাজশাহীর কোনো জায়গায় নাই, কেমন আমার নহটাতেও নাই। আগে আপনার চটে বসতাম, এখন শুধু চেয়ার টেবিল, সিটিয়াটও তাই ছিল, এখন কিন্তু চেয়ার টেবিল, এখন আর আপনার চটে বসে খাওয়ার নাই। মাটিতে মনোরম পরিবেশে খাওয়ার একটাই বসে, সেটা হলো আপনার চৌবাড়িয়া বাজারে। আপনার আসলে কালাভুনার জগতে কতদিন থেকে, বা এই গরুর মাংসের জগতে কতদিন থেকে? আমি ক্লাস 7 পর্যন্ত আব্বার সাথে লেখাপড়া করতেছি, তারপর থেকে প্রায় ধরেন আমার 20 বছর হয়ে যাচ্ছে আব্বার সঙ্গে থাকা। এই কালাভুনা ছোটোবেলার থেকে আর কি এগুলো। সর্বপ্রথম তো আমি আমার বাবার সাথে যখন আসতাম, তখন আগে প্লেট মাছতাম, আপনার থাল টানতাম, হাঁড়ি মাছতাম, মাজার পর এগুলো শিখতে আব্বা আমাকে শিখিয়ে দিল, বাবা এভাবে গোসরান, ভাগে এ করবা। তাহলে এবার করতে করতে একসময় আব্বা 2018 সালে হজ করার পর আমাকে আবার পুরো দায় আমাকে দিয়ে দিল যে বেটা তুমি আমি করতে পারবো, সমস্যা শোন, আমি শিখে নিয়েছি অলরেডি পুরোটাই। এখন আপনি? হ্যাঁ, আমি পুরোটাই। আমার নামে শুধু একটা না তো, আমার 2টা দোকান চলে সিটি হাটে, আমার নিজেরটাও চলে, আমার ভাই মানিক যেটা করে ওটাও আমার নামে চলে। আপনার দোকানে কতদিন, কোথায় কিভাবে পাওয়া যাবে, কবে কোথায় আমাকে রাজশাহী সিটি হাটে রবিবার বুধবার 2 দিন পাবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। রবিবার বুধবার রাজশাহী সিটি হাটে, সে রাজশাহীর সবকতে নাম করা গরুর হাটে পাবে আমাকে সপ্তাহে 2 দিন। আর বাদ বাকি দিনগুলো শুক্রবার, সেটা আমাকে চৌবাড়িয়া বাজারে পাবে সপ্তাহে 1 দিন। আর বাদ বাকি 5 দিন শুক্র, শনি, মঙ্গল আর হচ্ছে বৃহস্পতি, সোম, এই 5 দিন। এটা আমার নওহাটা বাজার, সেটা হলো আমার বাড়ির পাশে, আমার বাসাই ওখানে, ঠিক আছে? নওহাটা বাজারে সপ্তাহে 5 দিন পাবে। কোন হাটে আপনি মাংসটা বেশি বিক্রি করেন? আমি মূলত আপনার এই চৌবাড়িয়া বাজার
আর রাজশাহী সিটি বাজার। সিটি বাজার সব করতে রবিবারে বেচা কিনা আমার বেশি হয়, এর চেয়েও বেশি হয়। কত কেজি যায় ওনার কাছে আনুমানিক? ওখানে 5 মুন 6 মুন করে গোশ বিক্রি হয়। আল্লাহ, আর এখানে 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 3 মুন 3.5 মুন। মাশাআল্লাহ, তাহলে তো সিটি হাটের কিং আপনি। ছি, আমি বললে তো হবে না, তা মানুষ বলে যে হানিফ যতগুলো হোটেল আছে তার ভিতর কিং, এটা বলে। আচ্ছা, একটা ব্যাপার আপনাকে বলি, সেটা হলো মানুষ বলে যে, অনেকেই বলে যে তাদের 2 পুরুষের ব্যবসা, 3 পুরুষের ব্যবসা, 4 পুরুষের ব্যবসা। আবার আপনি বলেন যে কালো বোনা শুরুটা আপনার হাত ধরে, মানে কোনটা কি আমাকে একটু না, বলেন। এটা বিষয় হলো সর্বপ্রথম তো যখন আমাদের আব্বারা ব্যবসা করতো সহনকার চলতো আপনার বড় পিসের গোস্ত, পিসের। ওটা ভুনা গোস্ত ছিল, ভুনা গোস্ত। এরকম কালা ভুনা নাম ছিল না। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাই, ওটা তো সহন আপনার যেমন আমার আব্বারা করে গেছে সহন ভুনা গোস্ত চলতো, আপনার ভাজা ভাজা মাংস চলতো, কিন্তু কালা ভুনা নাম ছিল না। এই কালা ভুনা নামটা তো আমি সর্বপ্রথম এই রাজশাহীর বুকে চালু করেছি। তারপর থেকে সবাই এখন আস্তে আস্তে উনি কালা ভুনা নাম দিয়েছে, উনি কালা ভুনা দিছে। কিন্তু কালা ভুনা যদি স্বাদ নিতে হয় তাহলে হানিফ মামাটা খেতে হবে, খাওয়ার পর কাছে অন্যটা ট্রাই করে দেখতে হবে আসলে হানিফ মামার সাথে কি সবার মিলে কি। এখন ব্যাপারটা আপনাদেরকে বলি, সেটা হলো অথেন্টিক কালো ভুনা হানিফ মামার কাছ থেকে শুরু। এখন একটা ব্যাপার কি আপনাদেরকে বলি, অনেকে হয়তো মশলার ভেরিয়েশন দিয়ে অন্য ধরনের যা। স্বাদ নিতে পারে বা স্বাদ অন্য করতে পারে, কিন্তু রাজশাহীর অথেন্টিক কালো ভুনা হানিফ মামা। কিন্তু আমি মশলা দিয়ে কালাভুনা করি, আমি গোস্ত আপনাদের পেট্টিল আপনাকে দেখাবো কীভাবে কালাভুনা তৈরি হয়। এই যে দেখেন, এটা লাল ভুনা, এটা হচ্ছে আমার লাল ভুনা, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা চলতেই আছে রান্না, হ্যাঁ হ্যাঁ, এই যে লাল ভুনা, এখান থেকে গোশটা ছেঁকে তুলে নেবো, ঝোল থাকবে না এক ফুটো। তারপর শুধু গোশ এই চুলার উপরে দিয়ে দেবো, দিয়ে গোশ লাটতে থাকবো। লাটতে এক সময় গোশটা কিন্তু আপনার যখন আগে কুরবানির গোশটা যেমন 2 দিন 3 দিন লাড়ার পর যেমন একটা কালো একটা ফ্লেভার আছে, এই গোশটা লাটতে টাটকা গোশকে আমি ওরকম কালাভুনা করবো, কোনো মশলা ছাড়াই। কোনো মশলা দেবো না এখানে, কোনো কিছু মশলা দেবো না, শুধু জালের উপরে ডিপেন্ড করবে। জালের উপর। এখানেই তো একসাথে দুইটা রান্না হচ্ছে, কতগুলো কয়বার রান্না হবে এমন? এরকম মোটামুটি 4-5 বার রান্না হয়। আল্লাহ, তো বিশাল কারবার। জি ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর মতে এই যে কাস্টমারের ভালোবাসা দেখতেই তো পাচ্ছেন আমার দোকানে কিভাবে খাচ্ছে, দেখেন আপনি। অন্য দোকান আর এটা দোকান হ্যাঁ, আপনি দেখেন মানুষের দোকানগুলো কত ফাঁকা, আর আমার দোকানে কেন ভিড়? অবশ্যই ভালো আছে বলেই তো আমার কাছে খাই। খাবার মজা, খাবার মানটা ভালো আছে বলেই তো খাই। এখানে আসলে আপনারা একটা জিনিস পাবেন, সেটা হলো মাটিতে বসে পাটিতে বসে খেতে পারবেন, পাটিতে বসে খেতে পারবেন। এটা আসলে সচরাচর সব জায়গায় দেখা যায় না। আমার মনে হয় রাজশাহী আর নওগাঁর এই হাটগুলো বাদ দিয়ে বাংলাদেশের কোথাও এই জিনিসটা হয় না। তো এখানে যারা বসতে পারেন না মাটিতে, তাদের জন্য ব্যবস্থা আছে, এইদিকে টেবিল চেয়ারের ব্যবস্থা আছে। তো আমরা এবার খাবারগুলো ট্রাই করব। এখানে দেখেন একটা ভাই, উনি সকাল থেকে যেটা আমি দেখলাম যে শুধু শশাই কাটতেছে, শশা শিলাচ্ছে, শশা কাটতেছে, লেবু কাটতেছে। ভাই, শশা প্রতিদিন কতগুলো করে লাগে? 50 কেজি 1 মণ। এমন লাগে শশা না? জি। আর লেবু? লেবু তো আপনার 100, 150, 200টা লাগে, বেচা কেনার উপর নির্ভর করে। বেচা কেনার উপর নির্ভর করে। তো আপনি সকাল থেকে শুধু শশাই কাটতেছেন, এখানে আরও একজন ছিল? হ্যাঁ, এখন সব কেটে নিচ্ছি, রেডি করে নিচ্ছি, গোটা দিন খাওয়াবো। বুঝলাম। এরপর আর কাজ নেই? না, এরপরে আমার ভিতরে কাজ আমাদের। আমরা এখানে 2 জন আছি, 2-3 ঘন্টা শুধু আমাদের সালাদ কাটতেই লাগে ভাই, শসা লেবু। তো আমরা এবার খাবার নিয়ে বসে গেছি। সব থেকে মজার ব্যাপার যে এইভাবে মাটিতে বসে খাবেন হলো স্টিলের প্লেটে। এইটা কিন্তু এখনও হাটগুলাতে চলে। আর এই হলো ভাত, সাদা ভাত, ঝরঝরে ভাত, একদম ঝরঝরে ভাত, আর চিকন চাউলের ভাত। এটার দাম হলো মাত্র 20 টাকা, যদিও একটু ভাতের কোয়ান্টিটি কম। আর এখানে 3 ধরনের মাংস আমি নিছি। এটা হলো কালাভুনা, এটা হলো সর্বশেষ প্রসেস, এটা হলো ওনাদের শেষের। আর তার আগে যেটা হয় সেটা হলো ভাজা মাংস। আগে লাল ভুনা করে, তারপর ভাজা মাংস, তারপর কালো ভুনা। এই হলো ভাজা মাংস, এটা 1 বাটি 5 পিস করে থাকবে, প্রত্যেকটার দাম মাত্র 180 টাকা। এই হলো লাল ভুনা, এটাতে ঝোলের পরিমাণটা একটু বেশি, আর কালা ভুনাতে কম, ভাজা মাংসে আরও নাই। তো আমি শুরুতে ওনাদের ভাজা মাংসটা একটু ট্রাই করে দেখি, আলাদা করে মাংসটা খাই, দেখি কী খবর, কী অবস্থা। এই দেখেন, এই হলো মাংসের সাইজ, এই যে এই সাইজের মাংস থাকবে 5 পিস। তো আমি শুরুতে এটাতে একটা কামড় দিয়ে দিই কী খবর। তো আমার যদিও নিজে বসে খাইতে একটু কষ্ট হয়, অল্প একটু করে, তারপর হয়তো অন্য জায়গায় যাব। বিসমিল্লাহ। সেই ভাজা মাংসের ব্যাপারটা কি একটু ড্রাই হয়ে আছে, একদম শক্ত। যাদের দাঁত বেশি শক্ত তারাই মূলত এটা খাবেন, নাহলে এটা খাওয়ার দরকার নেই। আর এটাতে ঝোল কিন্তু একদমই নাই, যা আছে তেল। একটু সাইডে তেলটা নিয়ে
দেখি কী খবর, একটু তেল দিয়ে ভাজছে তো, ওই জন্য তেলের পরিমাণটা হালকা নিলাম, জাস্ট ঝোলটা কেমন হয় এটা টেস্ট করার জন্য। তেলটা মজা, তবে ভাজা মাংসটা খাইলে একটু ড্রাই, তবে ভিতরটা পর্যন্ত কিন্তু ভাজা হয়ে গেছে, দেখেন ভিতরটা পর্যন্ত ভাজা হয়ে গেছে, একটু শক্তও আছে, ভাজা তো দেখেন যে একটু শক্ত হয়ে গেছে। চিবাইতে একটু কষ্টই হচ্ছে, ভাজা তো এই জন্য। হলো কালো ভুনা, এইটা দেখেন, এটার মাংসের সাইজগুলো দেখেন, এটা মনে হয় প্লেটটা ভরে গেছে, কারণ এটাতে একটু গ্রেভি হয় তো, ঝোলটা হয় এই জন্য এটা ভরে গেছে। একটু মাংসটা নিলাম, কালারটা দেখেন একদম কালো টকটকা হয়ে গেছে, টকটকা কালো কালার। এটাতে তেলের পরিমাণটা কম আর ঝোলটা বা গ্রেভিটা একটু বেশি। তো আমি শুরুতেই আগে মাংসটা এটা একটু আলাদা করে খাই, এটা হলো লালচে কালা যেটা হয় এই টাইপের হয়ে গেছে। গরম, এখনো গরম আছে। ভাজা মাংসের থেকে কালো ভুনাটা একটু নরম আছে, এইটাই মজাই লাগলো আমার কাছে। এটার উপরে ঝোলটা লেগে লেগে আছে তো, এটা যখন মুখের ভিতর পড়তেছে ভাই, তখন আসলে মজাটা বোঝা যাচ্ছে। একটু এটার গ্রেভিটা নেই, হালকা একটু গ্রেভিটার ব্যাপারটা কি টলটলা গ্রেভি পাবেন না, একদম যেখানে দেয়া হয় একদম জমাট বেঁধে থাকে, জমাট বাঁধার মতো, কারণ ভাজা হয়তো এই জন্য। এটা একটু মেখে দেই ভাতের সাথে। ও কালারটা দেখেন কি কালার হয়ে গেল, একটু গ্রেভিটা আলাদা করে। এটা কিন্তু মাথা নষ্ট করা জিনিস, এই ভাতের সাথে এই গ্রেভিটার কোনো তুলনা হয় না, যত খাবেন তত মজা লাগবে। ভাজা মাংসের থেকে এটা 1000 গুণ ভালো কালো ভুনা। আসলে কালো ভুনা ভাজা মাংসটা আপনার কেন খান আমি বুঝি না, এই কালো ভুনাটা খাবেন সেরা। আমি এখানে ভাজা মাংসটা একদম মজা পাই নাই, কালো ভুনাটা মজা পাইছি। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।